হ্যালো গাইস, তো আজকে মার চ্যানেলে আমি ভিডিও করব, বলতে মার একটু শরীর খারাপ, তো আমি মার জন্য একটু খাবার বানাবো যাতে মার ভালো লাগে। তো আজকে মার জন্য বানাবো হলো এগ স্যান্ডউইচ আর তার সাথে হলো কফি। তো অনেক ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি, আদৌ বানাতে পারবো কিনা জানি না। তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগে কমেন্টে জানিও, ঠিক আছে? অনেক জিনিস নিয়ে নিয়েছি গাইস, জানি না কী হবে, তো চেষ্টা করা যাক। চলো শুরু করি। চলো স্টার্ট করি। ফার্স্টে আমরা ডিম বয়েল করবো। গাইস, এখানে ডিমটাকে জল দিয়ে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দেব, ঠিক আছে? গাইস, আমরা এখানে ডিমটাকে সেদ্ধতে বসিয়ে দিয়েছি। এবার চলো যা যা লাগবে সেগুলো একটু কেটে নেওয়া যাক। এখানে খালি পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর শসাই নিয়েছি, যেটা আর কি ওই ডিমের ভেতরে দেব। তোমরা সামনে দেখতে থাকো, তাহলে বুঝবা। ফার্স্টে এখানে মেয়োনিজ অ্যাড করছি। মেয়োনিজ অ্যাড করার পরে এখানে তোমার আরেকটু বেশি করে মেয়োনিজ দিচ্ছি। তারপরে দেবো এর ভেতরে শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, যেগুলো দেখালাম যে কাটছি ওগুলো। তারপরে এর ভেতরে বাকি মশলা যা যা দেওয়ার সেগুলো দেবো, তোমরা দেখো। তার আগে ভালো করে মিক্স করে নেবে, কারণ নাহলে যখন মশলাগুলো পড়বে তারপরে এক জায়গায় দলা হয়ে যাবে। সেই জন্য আগে মিক্স করে নেবে, কারণ ডিমটা যখন স্ম্যাশ করলাম, ডিমটা মানে এক জায়গায় হয়েছিল, সেখানে ডিমটাকে মেয়োনিজটাকে বেশি করে দিয়ে তারপর এখানে দিয়েছি চাট মশলা। তারপরে এখানে দেব একটা স্প্রেড, এটা একটা চিলি স্প্রেড, যাতে ব্যাপারটা খুব চিজি হয়, সেই কারণে চিজ দিচ্ছি। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপরে এখানে দিচ্ছি গ্রিন চিলি সস, এক ঢাকনা, যাতে একটু ঝালঝালো হয়। তারপরে এখানে দেব হলো রেড চিলি সস। এবার সব দেওয়া হয়ে গেছে। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে জিঞ্জার গার্লিক পেস্টও দিয়েছি, কারণ মানে জিঞ্জার গার্লিকের টেস্টটা আসলে খুব ভালো লাগে। জিঞ্জার গার্লিক পেস্ট। এখানে আমি দুটো জিনিস দেখাতে ভুলে গেছিলাম, গোলমরিচের গুঁড়ো আর লবণ। তারপরে মিক্স করে নেবা ভালো করে। তারপরে এখানে কফির জন্য গরম জল বসিয়ে নিয়েছি। পাউডার দুধ দিয়ে যদি কখনো কেউ কফি বানাও, তাহলে সবার প্রথমে কি করবা, পাউডার দুধটাকে একটা কাপে নিয়ে সেটা গরম জল দিয়ে ভালো করে মিক্স করবা। তারপরে আলাদা করে আরেকটা গ্লাসে কফি আর চিনিটাকে গরম জল দিয়ে মানে মিক্স করবা, ঠিক আছে? দুটো দেখবার এমন ফেনা ফেনা হয়ে যাচ্ছে। তারপর যখনই গরম জলটা হয়ে যাবে, তারপরে ওর ভিতরে দিয়ে দেবা দুধ। ওই দুধটা দিয়ে তারপরে ভালো করে দুধটা যখন ফুটে দেখবা, যেরকম আমাদের কাউ মিল্ক হয়, প্যাকেট মিল্ক হয়, ওরকম হয়ে যাবে। তারপরে কফিটা দিয়ে দেবে রেডি। এখানে আমি এবার পাউরুটিগুলো সাজিয়ে নিচ্ছি। পাউরুটির উপরে সবার প্রথমে আমরা একটা স্প্রেড লাগাচ্ছি। এখানে স্প্রেডটা হলো ক্যারোটের স্প্রেড, এটা পাওয়া যায় কিনতে। তো এই স্প্রেডটা লাগানোর পর তারপরে যে ফিলিংসটা তৈরি করলাম ডিম দিয়ে, ওটা লাগিয়ে নেব। তোমরা দেখো।
আমি এখানে ভুল করে ব্রেডগুলো আটকে গিয়েছিলাম, কিন্তু তারপর মনে পড়লো যে চিজ দিতে হবে, কারণ মা চিজ খেতে খুব ভালোবাসে। তা আমি চিজ আর চিলি ফ্লেক্স এর উপর দিয়ে দেবো। যদি তোমাদের কাছে অরিগ্যানো থাকে সেটাও দিয়ে দিও। এবার কড়াইতে নিয়েছি বাটারের মধ্যে এটাকে এবার সেঁকতে হবে, মানে প্রায় 3-4 মিনিট অবধি এটাকে মানে গরম করবে, ঠিক আছে। তারপরে ওটা যখন দেখবে একদম ক্রিস্পি ব্রাউন কালারের হয়ে গেছে, তখন ওটা আমরা তুলে নেব। আমি তোমাদের বললাম না তখন যে দুধটাকে ভালো করে ফুটিয়ে তারপরে এর ভেতরে এবার আমরা কফিটা দিয়ে দেবো। গ্লাসে মানে আমি কফিটা ঢেলে নিলাম। এবার দেখো এই দুধটা বয়েল করতে দিয়েছিলাম আবার, যাতে ভালো করে মানে দুধের মতো লাগে, পাউডার দুধ না লাগে, সেই কারণে এবার দুধটা ফুটে গেছে। এবার তারপরে আমরা তারপরে হয়ে যাবে টেস্টি কফি। আর ওদিকে আমি স্যান্ডউইচটা নামিয়ে ফেলেছি, স্যান্ডউইচটা কাটিং হচ্ছে। তারপর সস দেবো, এই যে দুধটা দেখো বয়েল হচ্ছে, ধোয়া উঠছে। তারপরে যে সস এনেছি, সস দিচ্ছি প্লেটে, তোমরা ওটা দেখতে পাচ্ছ না, আমি বুঝতে পারিনি যে ক্যামেরায় উঠবে না। তারপরে আর সুন্দর করে প্লেটিং হবে, তারপর আমি দুধটা ঢেলে কফি হয়ে যাবে রেডি। তারপর মাকে দেবো সারপ্রাইজ। এই যে কফিটা রেডি হয়ে গেল। আর একটু কফি দিয়ে দিলাম, আমার হচ্ছিল কম হয়ে যাবে। মা না বেশি কফি খায় না, মা চা খুব ভালোবাসে, কিন্তু মার শরীরটা খারাপ আর আমি চা তেমনভাবে বানাইও নি কোনোদিন, সেই কারণে আমি কফি খুব ভালো বানাই, তোমার জন্য সারপ্রাইজ। আর স্যান্ডউইচ মানে আসলে কাপটা এত বড়, শরীর খারাপ, অনেকটা কফি তাও কম লাগবে, আজকে একটু বড়। কি করলি? হ্যাঁ, কি অবস্থা, মায়ের রিভিউটা শোনো, বলো কেমন লাগছে, বলো খেয়ে বলো। আর খেয়ে তো পারবো, দেখেই তো ভালো লাগছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আমি পুরো ঘেমে গেছি, প্রচন্ড গরম রান্নাঘরে। তো দেখি মা খেয়ে কি রিভিউ দেয়, ঠিক আছে, তোমরা শুনতে থাকো। কেমন লাগছে দেখে? দেখে খুব সুন্দর লাগছে, আর মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। নাও হতে পারে। দেখলে যখন মা খেলো কেমন একটা সাউন্ড হলো, বাইরে ওরকম ক্রিসপি হবে না। তুমি খাও, খুব সুন্দর। তোমার সাথে হয়েছে সস রয়েছে, মেয়োনিজ রয়েছে, আর এই যে কফি, ঠিক আছে।